হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে আবার চলে এসেছি তোমার জন্য আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। সেটা হচ্ছে সেমিস্টার 4 এর আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট। সেটা হচ্ছে তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, মানে হচ্ছে তোমার মেথড অফ সাবস্টিটিউশন এর যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার পার্ট 2 নিয়ে। এই পার্ট 2 তে কিন্তু অলরেডি আমরা আলোচনা করব নেক্সট যে প্রত্যেকটা প্রশ্নের মান যেগুলো 3 সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও তোমাদের সেমিস্টার 4 এ চলে এসেছে, স্পেশালি ক্যালকুলাসের উপর। যারা এই ভিডিও দেখছো তারা যদি এখনো পর্যন্ত আমার পার্ট 1 টা দেখোনি, এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই কিন্তু দেখে নেবে। সেইখানে গিয়ে আমি ইন ডিটেইলস কিভাবে সামসগুলো ভাবে সলভ করবে এবং প্রপার আইডিয়া নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। তো ১ম এ বলব, যারা এই ভিডিও দেখছো, এই ভিডিও দেখার সঙ্গে, সঙ্গে তারপরে এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটা আমি লিংক আই বাটন এবং ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দেব। চলো তাহলে শুরু করা যাক। আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে প্রশ্নগুলোকে সলভ করব এবং কি ট্রিক্স এ সলভ করলে প্রত্যেকটা প্রশ্নকে তোমার মাইন্ডের মধ্যে বসে যাবে পুরো। চলো তাহলে বেশি দেরি করব না। চলো যে ফার্স্ট প্রশ্ন হচ্ছে এটা। এখানে কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন dx 1 প্লাস x স্কয়ার দেন আন্ডার রুট x tan ইনভার্স x প্লাস 4। দেখো, আমি আগের দিন ভিডিওটাকে আমি আলোচনা করেছিলাম যে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন যে পদ্ধতিটা আছে, সেইখানে আমাকে দেখতে হবে dx এর আগে কি আছে। দেখতে পাচ্ছ 1 প্লাস x স্কয়ার আছে। তাহলে 1 প্লাস x স্কয়ার কার ডেরিভেটিভ হতে পারে? এটা একটা কন্ডিশন হতে পারে। সেকেন্ড কন্ডিশন, যদি আন্ডার রুট এর ভিতরে এমন কোন জিনিস থাকে যেগুলো তোমার দেখতে একটু বিটকেল টাইপের লাগে, ঠিক আছে? সেগুলোকে আমরা টি স্কয়ার মানে বুঝতে পারছি আন্ডার রুট ট্যান ইনভার্স x প্লাস 4 টাকে আমরা কি ধরে নেব? তাহলে ধরি সেটা হচ্ছে কি ট্যান ইনভার্স x প্লাস 4 টাকে টেন স্কয়ার ধরে নেব। এবার টি স্কয়ার ধরলাম কেন? যদি আন্ডার রুট থাকে আমরা স্কয়ার ধরবো, কিউ রুট থাকে কিউ ধরবো এবং ইচ এন্ড এভরিথিং ডিটেইলস আলোচনা করি আগের ভিডিওতে। তাহলে এখানে কেন ধরলাম? কেন বাইরের থেকে কিন্তু আন্ডার রুট থেকে টি বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি পাবো? তাহলে 1 upon 1 প্লাস x স্কয়ার পেয়ে যাবো ইনটু dx ইজ ইকুয়াল টু 2t dt। কারণ 4 যেহেতু এখানে কনস্ট্যান্ট, তার ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। এবার দেখো দেখি dx 1 বাই x স্কয়ার এখানে কমন চলে এসছে। তাহলে এটার জায়গায় কি লিখতে পারি? এটার জায়গায় লিখতে পারবো 2t ইনটু dt লিখে নেব। আর এখানে ক্ষেত্রে আন্ডার রুট এর ভিতরে কি লিখে নেব? t স্কয়ার। দ্যাট মিনস এখানে থাকছে কি 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন এর বাইরে t dt চলে এলো ডিভাইডেড বাই t চলে এলো। both the t are cancel, the 2 integration dt আর t integration dt তো তোমরা ফর্মুলা ডেফিনেটলি জানো। সেটা হয়ে থাকে কি তোমাদের 2t প্লাস। বাট আমার প্রশ্নের মধ্যে কখনো টি রো ছিল না। টি টাকে আমরা কি করব? এক্স এর আকারে কনভার্ট করে নেব এখান থেকে। সেখান থেকে টি লিখতে পারি কি টি হয়ে যাবে আবার আন্ডার রুট এর ক্ষেত্রে সেখানে আসবে tan ইনভার্স x প্লাস 4। তো ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে? 2 আন্ডার রুট এর মধ্যে চলে আসবে tan ইনভার্স x প্লাস 4 প্লাস 3। আর এটাই হয়ে গেল তোমার এক্সাক্টলি অ্যান্সার। কত সহজে তুমি কিন্তু এখানে কিন্তু 3 মার্কস কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারলে। তো যে নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট কোয়েশ্চেন এটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আন্ডার রুট কে দেখতে পাচ্ছি। দুরকম কনসেপ্ট ইউজ করতে পারো। তাহলে এখানে আছে আন্ডার রুট 2 প্লাস sin 3x dt এর আগে কি আছে? cos 3t দেওয়া আছে। তো cos 3t তুমি ভাবো cos কার ডেরিভেটিভ হতে পারে? রিভার্স ভাবো, তাই না? তো cos ডেরিভেটিভ কার হতে পারে? sin। তো sin এ কি এখানে প্রেজেন্ট আছে? হ্যাঁ, প্রেজেন্ট আছে। কার ভিতরে আছে? আন্ডার রুট। কিন্তু একটা কনস্ট্যান্ট দেওয়া আছে 2 প্লাস sin 3t। তাহলে আমরা এখানে কি ধরে নেব? তাহলে ধরবো এখানে সেটা হচ্ছে কি 2 প্লাস sin, সেটা হচ্ছে 3t কে আমরা ধরে নেব। তো একটু t আছে যেহেতু তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি z স্কয়ার ধরে নিচ্ছি। z স্কয়ার একই জিনিস তো ধরা যাবে না। এটা আন্ডার রুট এর জন্য স্কয়ার ধরলাম। তাহলে এখানে 2 কনস্ট্যান্ট, তাহলে এখানে আসবে কি cos ডেরিভেটিভ করলে 3t আর এখানে 3 দিয়ে দেবে আর dt চলে আসবে। দেন 2z dz চলে আসবে। দ্যাট মিনস এটাকে তুমি লিখতে পারো cos 3t ইনটু dt ইজ ইকুয়াল টু 2z বাই 3 ইনটু dz। এরকম এই জিনিসটা এখানে কিন্তু তুমি কমন পেয়ে গেছো। জাস্ট এখানে পুট করে দাও। তা পুট করলে কি আসবে? আন্ডার রুট এর ক্ষেত্রে এখানে আসছে z স্কয়ার চলে আসবে ইনটু 2/z/3 ইনটু dz চলে আসবে। 2/3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন এর বাইরে। এখানে z বাইরে একটা বেরিয়ে এলো, এখানে একটা z বেরিয়ে গেল, দেন dz। দ্যাট মিনস এখানে যে z স্কয়ার চলে আসছে 2/3 ইন্টিগ্রেশন z স্কয়ার dz চলে আসছে। দ্যাট মিনস
2/3 এটা যদি আমরা ইয়ে করে থাকি z³/3 প্লাস, বাট এখানে দেখো z³/3 চলে আসছে। আমরা z এর ভ্যালু যেটাকে ব্রেক ডাউন করি, এখান থেকে বার করতে যাই, তাহলে এখানে কি পাবো? তাহলে 2 প্লাস sin 3t এর পাওয়ারে কি লিখতে পারি? 1/2 ইজ ইকুয়াল টু জেড পেয়ে যাবো। তাই নাকি? তা জেড এর ভ্যালুটাকে এখানে পুট করে দাও। তো পুট করলে কি পাবো? তাহলে 2/9 আসছে। জেড এর ভ্যালু আসছে 2 প্লাস sin 3t, 3 ছিল, দেন 3/2 প্লাস 3, আর এটাই হয়ে গেল তোমার এক্সাক্টলি। তো কত সহজে সামস গুলো কিন্তু সলভ করতে পারি। আমাদের এই চ্যানেলে অলরেডি তোমাদের ফ্রি কোর্স তোমাদের কিন্তু লঞ্চ হয়েছে। যেটা হচ্ছে গিয়ে তোমাদের সেমিস্টার প্রয়োজন্য। তুমি এখানে কি করতে পারো? ম্যাথটা চ্যানেলে গিয়ে একবারে তুমি এখানে এই যে মাস্টারিং অফ ক্লাস 12 ম্যাথ, এইখানে গিয়ে করলে তুমি ক্লাস 12 এর সেমিস্টার পরে যে কোর্সটা আছে সেখানে ডিরেক্টলি তুমি কিন্তু দেখতে পারবে। ইচ অ্যান্ড এভরিথিং চ্যাপ্টার গুলো ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে কিন্তু ক্লিক করে রাখবে। এখানে তুমি অনেক ক্লাস 12 এর ম্যাথমেটিক্স এবং তার সঙ্গে, সঙ্গে WBJEE আর JEE মেইনস এর শর্টকাট ট্রিকস এবং কিভাবে সামস গুলো করব PYQ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো দেন নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে, নেক্সট কোয়েশ্চেন সেটা কি? নেক্সট কোয়েশ্চেন চলে আসছে এটা। ইটস আনাদার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। স্টার মার্ক দেওয়া আছে সেই জন্য বলছি না। এই কোয়েশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসা কোয়েশ্চেন। ক্লাস 12 এ। এই প্রশ্নটা কি করব আমরা জেনে নিই। কোয়েশ্চেনটার মধ্যে দেখো কিউ দেখতে পাচ্ছ, tan কিউ। এটা কি দিচ্ছে প্রশ্নটা? tan কিউ 2x দেন sec 2x dx দেয়া আছে। যখনই জানবে এই জিনিসটা, মনে করো sin স্কয়ার x দেন cos স্কয়ার x দেন tan স্কয়ার x, এর বা এদের আলাদা, আলাদা cosec হোক, sec স্কয়ার x বা cotec স্কয়ার x হোক না কেন, এদের কিউবেরও ফর্মুলা ডেফিনিটলি আছে। ইন কেস অফ দিস হচ্ছে মানে ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে যখনই কিউবে মানে স্কয়ারের থেকে বেশি হয়ে যাবে না, এটাকে স্কয়ারের ফর্মে ব্রেক করে দেবে। ফার্স্ট কনসেপ্ট। আবার বলছি, যখনই এটা কি হবে স্কয়ারের থেকে বেশি, যেমন কি দেখতে পাচ্ছি এখানে কিউ দেখতে পাচ্ছি। তাহলে স্কয়ারের থেকে বেশি আছে। তাহলে এখানে কি করবে? স্কয়ারের আকারে ব্রেক করব। তাহলে এটাকে ডেফিনিটলি আমি লিখতে পারি। সেটা কি লিখতে পারবো? তাহলে tan স্কয়ার সেটা হচ্ছে 2x লিখবো ইনটু tan 2x লিখলাম ইনটু sec 2x ইনটু dx লিখলাম। তার মানে স্কয়ারের থেকে মানে কিউবের থেকে বেশি হওয়ার জন্য স্কয়ার আকারে নিয়ে নিলাম। এবারে দেখো দেখি এর যে আগের অংশটা আছে সেটা কার ডেরিভেটিভ? sec x tan x, sec x এর ডেরিভেটিভ, তাই না? এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে। dx এর সাথে তোমাকে যাকে দেখতে পাচ্ছ তার রিভার্স ভাবো। তা কার ডেরিভেটিভ হবে? sec x এর ডেরিভেটিভ। এখানে sec x আছে? নেই। তাহলে এই tan কে sec এ কনভার্ট করতে পারি। তাহলে tan কে sec এ কনভার্ট করলে কি হবে? লিখতে পারি sec স্কয়ার 2x মাইনাস 1। এখানে করে লিখে দিলাম, কারণ আমরা জানি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 হয় সেখান থেকে। আর এখানে অ্যাজ ইট ইজ সেম লিখে দাও। tan 2x ইনটু sec 2x dx লিখে দিলাম। তাই তো? sec 2x dx লিখে দিলাম। এইবার দেখো sec 2x টাকে আমি পুট করে নেব t। তাহলে না sec x টাকে নিলাম, তাহলে এখানে লিখে নেব কি? ধরে নেব এটাকে। ধরি সেটা হচ্ছে যেটা হচ্ছে sec 2x is equal to t। এর ডেরিভেটিভ কি হয়ে থাকে? then sec 2x into tan 2x into 2 dx is equal to dt হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে তুমি এইভাবে লিখতে পারো sec 2x into tan 2x is equal to dx is equal to dt by 2 হয়ে যাবে। তাই দেখো দেখে এই জিনিসটা তোমার কমন এসছে? হ্যাঁ স্যার, পুট করে দাও এখানে। তাহলে এখানে কি আসছে? এখানে ক্ষেত্রে আসছে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে t স্কয়ার মাইনাস 1 ইনটু dt বাই 2। তাহলে 1/2 কি হচ্ছে? কনস্ট্যান্ট, দেন t স্কয়ার মাইনাস 1 ইনটু dt। তাহলে এখানে আসছে 1/2 সেটা হচ্ছে t কিউব বাই 3 মাইনাস t দেন প্লাস t। টি টা আমি কি ধরে রেখেছিলাম? sec 2x। ডাইরেক্টলি এখানে পুট করে দাও। The final answer 1/2 then sec cube 2x by 3 then minus then sec 2 সরি x ছিল এটাও x হবে then প্লাস। এখানে তো অনেক কিছু মডিফাই ডেফিনিটলি করতে পারো। sec x টাকে তুমি কমন sec 2 কমন নিয়ে করতে পারো। যে বইয়ে যেরকম অ্যানসার ডেফিনিটলি থাকবে। চলে যাই নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা। এটাও একটা খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা সলভ কিভাবে করব? কি দেওয়া আছে দেখো। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আন্ডার রুট 1 প্লাস x কিউব dx দেওয়া আছে।
তাহলে এখানে ডেফিনিটলি বুঝতে পারছো x এর পাওয়ারটা 5 দেওয়া আছে। এটাকে ব্রেক আমরা কিভাবে করব? নিচে পাওয়ার কি দেওয়া আছে? তাহলে এটার ডেরিভেটিভ কি হতে পারে? স্কয়ার ফর্ম। ডেরিভেটিভ কাজ কি? ছোট করে, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে স্কয়ার এ ব্রেক যদি করে নিই এটাকে লিখতে পারি x কিউব ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই আন্ডার রুট দেন 1 প্লাস x কিউব ইনটু dx। যদি মনে করো এইখানে যদি থাকতো অন্য যদি টার্ম থাকতো x টু দি পাওয়ার 5 বা x টু দি পাওয়ার 6 বা আরো কম থাকতো, তাহলে আমরা সেইভাবে ব্রেক করতাম। যেহেতু আমরা x কিউব এর ডেরিভেটিভ জানি x স্কয়ার, সেজন্য আমরা x স্কয়ার কে ব্রেক ডাউন করলাম। ঠিক আছে? এবার যখনই আন্ডার রুট থাকবে আমি কি বলেছিলাম সেটাকে t স্কয়ার ধরব। আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এখানে আছে 1 প্লাস x কিউব টাকে ধরে নেব t স্কয়ার ফর্মে। তাহলে এখানে আসবে 3x স্কয়ার ইনটু dx ইজ ইকুয়াল টু 2t dt, that means এখানে x স্কয়ার dx is equal to 2/3 d dt চলে আসবে। তাহলে এখানে ক্ষেত্রে দেখো এই অংশটা তুমি কমন পেয়ে যাচ্ছ। আর x কিউবটাকে ডেফিনিটলি তুমি এই আকারে এখান থেকে লিখতেই পারো। সেটা হচ্ছে কি x কিউব is equal to t স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে আসবে t স্কয়ার মাইনাস 1 ইনটু x dx হচ্ছে 2/3 t চলে আসছে ডিভাইডেড বাই আন্ডার রুট t স্কয়ার ইনটু dt। তাহলে এখানে 2/3 হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন এর বাইরে। তাহলে এখানে t স্কয়ার মাইনাস 1 চলে আসছে ইনটু t বাই t dt চলে আসছে। বোথ দ্য t আর ক্যান্সেল। তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে 2/3 বাইরে গেল। তাহলে এখানে পড়ে থাকছে t স্কয়ার মাইনাস 1 ইনটু dt। তাহলে এখানে ফাইনাল অ্যান্সার কি দেবে? a কে যদি ব্রেক করে নাও t এর ইন্টিগ্রেশন কিউব মাইনাস t। তাহলে আমার টি এখানে কি ছিল? টি স্কয়ার ফর্মে ছিল, তাই না? টি স্কয়ার ফর্মে ছিল। এটাকে আমরা ডেফিনিটলি লিখতে পারি এইভাবে। টি স্কয়ার ফর্মে যখন ছিল তাহলে 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 1/2 ইজ ইকুয়াল টু টি লিখতে পারি। তাহলে এইখানে টি এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দাও। তাহলে টি এর জায়গায় ভ্যালুটা বসালে কি আসবে? 2/3 দেন 1 প্লাস এক্স কিউব দেন 3/2 মাইনাস এখানে টি আসছে দেন 1 প্লাস এখানে এক্স কিউব দেন 1/2 প্লাস 3। আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে ডেফিনিটলি পারছো। যদি না পারো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে জিনিসটা আমি বুঝতে পারিনি। আমার নিয়মিত কিন্তু তোমাদের জন্য এখানে সেমিস্টার 4 এর ক্লাস 12 এর জন্য মানে যে ক্লাসগুলো তোমার হচ্ছে মানে কোর্স থেকে তুমি কিন্তু চেক আউট করতে পারো। সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট এ ক্লাসগুলো হচ্ছে। কোন রকম ভাবে তোমাদের টাকা লাগছে না। তো নেক্সট কোয়েশ্চেনটায় চলে আসি। ঠিক। এইখানে কি আছে উপরে x স্কয়ার দেওয়া আছে। নিচে x দেওয়া আছে। তো সিম্পলি বললাম আন্ডার রুট যদি থাকে তাহলে কি আছে? ইন্টিগ্রেশন x স্কয়ার আন্ডার রুট x প্লাস 1। তাহলে এই আন্ডার রুট তাহলে কি ধরে নেব? স্কয়ার ধরে নেব। ধরি সেটা আসবে কি x প্লাস 1 টাকে t স্কয়ার ধরে নেব। দ্যাট ইস দ্যা dx ইজ ইকুয়াল টু 2t dt। দ্যাট মিনস এখান থেকে আমি লিখতে পারি x এর কনসেপ্টটাকে। তাহলে x কি বাই করতে পারবো? তাহলে x ইজ ইকুয়াল টু t স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে হয়ে যাবে t স্কয়ার মাইনাস 1 আর dx এর জায়গায় 2t dt চলে আসবে। দেন আন্ডার রুট এখানে চলে আসছে t স্কয়ার। 2 ইন্টিগ্রেশন বাইরে গেল t স্কয়ার মাইনাস 1 ইনটু t dt চলে আসছে ডিভাইডেড বাই t। বোথ দ্য t আর ক্যান্সেল। 2 ইন্টিগ্রেশন t স্কয়ার মাইনাস 1 ইনটু dt। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে আসবে 2। তাহলে এখানে আসবে কি t স্কয়ার dt চলে আসছে দেন মাইনাস 2 dt চলে আসছে। তাহলে ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে? এখানে 2 3/3 মাইনাস 2 t প্লাস টি এর ভ্যালুটা এখান থেকে আমি ডেফিনিটলি বাই করতে পারবো, তাই না? টি এর ভ্যালুটা কি বাই করতে পারবো? টি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/2 এখানে বসিয়ে দাও। তাহলে ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে? 2/3 দেন এখানে ছিল টি কিউ ছিল। দ্যাট মিনস এটা তুমি লিখতে পারো এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই সো এটা হচ্ছে এক্স ছিল নট এক্স স্কয়ার। এখানে ভুল করে এক্স স্কয়ারটা লিখে দেওয়া হয়ে গেছে। দেন এখানে কি আছে? দেন 3 দ্যাট ইস দ্যা 3/2 দেন এখানে কি ছিল? ব্র্যাকেটে এখানে ইউজ করো 2/3 দ্যাট ইস ইকুয়াল টু 2 দেন x প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 হতে পারে এখানে কিন্তু কমন নিয়েও কিন্তু তোমরা সলভ করতে পারো এবং প্রত্যেকটা স্পেশালি
বেঙ্গলি মিডিয়ামের জন্য তুমি সিটা এখানে যে কি লিখছো এটা কিন্তু অতি অবশ্যই জানিয়ে দেবে। এটা হচ্ছে গিয়ে তোমাদের সমাকলন ধ্রুবক। ঠিক আছে? সমাকলন ধ্রুবক যেটা আসছে এটা হচ্ছে গিয়ে সমাকলন ধ্রুবক। ওকে? ধ্রুবক। ওকে? সমাকলন ধ্রুবক। এটা তোমাকে ডেফিনিটলি লিখতে পারো। এটাকে তোমাকে লিখতেই হবে। হ্যাঁ? ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন এর ক্ষেত্রে এটা। ইট ইস আ ভেরি ইম্পোর্টেন্ট টাইপ অফ এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসার কোয়েশ্চেন। ইভেন কি হতে পারে তোমাদের এই বছরের পরীক্ষায় কিন্তু দেখা যেতে পারে। এর দুটো প্রশ্ন থাকে। উপরে tan x dx থাকবে আর log sin x থাকবে। দুটো প্রশ্ন এখানেই ক্ষেত্রে এই চ্যাপ্টারের মধ্যে আছে। জিনিসটা কি করব? এখানে উপরে tan x কার ডেরিভেটিভটা এক্সাক্টলি আমরা জানি না। তাই না? এই যে ট্রিকস গুলো বলছি, এই ট্রিকস গুলো যদি এপ্লাই করতে পারো, আমার প্রতিস্থাপন বা সাবস্টিটিউট করতে খুব ইজি হয়ে যাবে। এখানে আছে log cos x। তো log এর মধ্যে কি থাকা দরকার ছিল বলতো দেখি? x এর থাকা দরকার ছিল। আছে কি আমার এখানে? cos x। একটু দেখতে বিটকেল না? একটা চেঞ্জেস দেখতে পাচ্ছ? যখনই চেঞ্জেস দেখতে পাবে, ওর ভিতরে কিছু থাকছে, এক্সাক্ট ফর্মুলা চেঞ্জ, সেটাকে তুমি টি ধরে নেবে। ব্যাস। আমি চেঞ্জেস এখানে দেখতে পাচ্ছি লগ কে। দ্যাট মিনস আমরা এখানে ধরে নিলাম সেটা হচ্ছে গা লগ অফ দেন cos x টাকে ধরে নিলাম টি। তাহলে এখানে ক্ষেত্রে লগ এর ক্ষেত্রে আসছে 1 upon cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইনটু এখানে dx is equal to dt. এটা is a মাইনাস sin by cos হচ্ছে কি tan x dx is equal to dt. এবার দেখো দেখি এটাকে আমি ডেফিনিটলি লিখতে পারি তো tan x dx is equal to minus dt. তাহলে উপরে যে অংশটা দেখতে পাচ্ছ এটা আমি এখানে ক্লু কমন চলে এসেছে। এবারে এখানে যদি বসিয়ে নিই তাহলে মাইনাস ডিটি বাই টি হয়ে যাবে। দ্যাট মিনস এখানে মাইনাস ইন্টিগ্রেশন ডিটি বাই টি তার মানে হচ্ছে কি মাইনাস এখানে লগ টি প্লাস টি। এবার টি এর জায়গায় এটাকে বসিয়ে দাও। তাহলে মাইনাস লগ অফ দেন লগ দেন এখানে চলে আসছে cos x প্লাস টি। আর এটাই হয়ে যাচ্ছে আমার এক্সাক্টলি অ্যান্সার। তো যে নেক্সট যে প্রশ্নটা আছে সে নেক্সট প্রশ্নটার ক্ষেত্রে এটা। সেম টাইপ অফ প্রশ্ন। তো সেম টাইপ অফ কোয়েশ্চেন তো কি দেখতে পেলাম চেঞ্জ সাইন এর। এটাকে কি ধরবো? জি। তাহলে এটা তুমি বাড়িতে ডেফিনিটলি করতে পারবে। তোমাদের বাড়িতে হোমওয়ার্ক। হতে পারে তোমাদের কিন্তু এই প্রশ্নটা ডেফিনিটলি আসতে পারে। এই দুটো টাইপের মধ্যে কোনো একটা প্রশ্ন ডেফিনিটলি তোমার দেখা যেতে পারে। তো নেক্সট কোয়েশ্চেন সেম টাইপ অফ কনসেপ্ট। এইখানে দেখতে পাচ্ছি উপরে sec x ডিজিটাল sec x log mod tan x প্লাস sec x। তাহলে আমি কি বিট স্কেল দেখছি? log sec x minus tan x। তো ধরে নাও দেখি এটাকে। ধরলে কি দেখতে পাচ্ছি? তাহলে এখানে ধরতে পাচ্ছি log then tan x প্লাস sec x টাকে কি ধরে নিলাম। তাহলে 1 বাই কি হলো? সেটা হচ্ছে গিয়ে tan x প্লাস sec x আর sec x এর ডেরিভেটিভ হয়ে থাকে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x প্লাস এখানে sec x tan x হয়ে গেল। then dx is equal to dt. দ্যাট মিনস এখান থেকে যদি আমি sec x টাকে যদি কমন নিয়ে থাকি তাহলে এখানে কি পড়ে থাকবে? sec x প্লাস tan x আর নিচেও পড়ে থাকছে আমার sec x প্লাস tan x ইনটু dx is equal to dt. দুটো ক্যান্সেল। তাহলে এখানে হয়ে গেল sec x dx is equal to dt. এবার এতে sec x dx তুমি উপরে দেখতে পাচ্ছ? পুট করে দাও এটা। sec x dx যদি দেখে নিই তাহলে এখানে পুট করলে কি পাবো? ইন্টিগ্রেশন তার মানে dt বাই t। তাহলে dt বাই t। দ্যাট মিনস এটা হচ্ছে গা log t প্লাস t। তাহলে log t প্লাস t মানে হচ্ছে log অফ আর t এর জায়গায় কি বসে যাবে? সেটা হচ্ছে গা log অফ log এখানে আসবে log দেন tan x প্লাস sec x প্লাস t। আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। যদি নেক্সট প্রশ্নের ক্ষেত্রে এটা। এটা একটু ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন। এই সামসটা করতে গেলে তোমাকে প্রথমত কি দেখতে হবে? সেটা হচ্ছে একটা সাইন, কস বা যেটা ক্লাস 11 এ আমার যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে গিয়ে সামস অ্যান্ড প্রোডাক্টস এ ওই ফর্মুলাগুলো এপ্লাই হবে। ডেফিনিটলি ফর্মুলা তোমরা ডেফিনিটলি জানো। যদি না জানো আমি ডেফিনিটলি এখানে ফর্মুলাটা লিখে দেবো এখানে ক্ষেত্রে। ফর্মুলা এখানে কোনটা ফর্মুলা লাগছে ফার্স্ট অফ অল এখানে লাগছে তোমার sin c মাইনাস sin d। তো sin c মাইনাস sin d ফর্মুলা শুরু হতো 2 cos দিয়ে। তো cos
সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই। আশা করি তোমাদের ফর্মুলা মনে থাকে। ফর্মুলা যদি না থাকছে, আমি প্রত্যেকটা ভিডিও কথাটা কিন্তু ডেফিনিটলি বলে থাকি। ফর্মুলা মনে রাখার একটাই প্রসেস। তুমি কি করবে? পরীক্ষার খাতায় যাওয়ার আগে তোমাকে কি করতে, প্রত্যেকটা ফর্মুলা যখন সামস তুমি প্র্যাকটিস করছো, পাসের সঙ্গে লিখে নাও ১ নাম্বার। নাম্বার 2 রুলস হতে পারে 10 মিনিটস রুল। তাই প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আমি কিন্তু এপ্লাই করে দেখি। 10 মিনিটস রুল তোমাকে কি করতে হবে? ডেইলি তোমাকে 10 মিনিট টাইম ব্যয় করতে হবে। সেই 10 মিনিট টাইম ব্যয় করার পর তোমাকে করতে হবে কি? এইটা তোমাকে ফর্মুলাটা তুমি গো থ্রু করতে মানে দেখতে হবে আরকি। বা পারলে 10 মিনিট তুমি মনে কোনো একটা ফর্মুলা তুমি লিখে ফেলো। যত তুমি ফর্মুলাকে লিখবে তত কিন্তু মনে ডেফিনিটলি থাকবে। তো নেক্সট যেটা হচ্ছে গিয়ে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে cos এর দিয়ে। সেটা হচ্ছে cos c মাইনাস cos b। তাহলে এখানে ছিল -2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। দেখো উপরে এখানে ক্ষেত্রে কি দিয়েছে? ইন্টিগ্রেশন sin 6x মাইনাস sin 2x cos 6x মাইনাস cos 2x dx। তাহলে এখানে আমি ডেফিনিটলি এই জিনিসটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে তাহলে 2 sin 6 বলেছে। তাহলে cos c প্লাস d বাই 2 মানে হচ্ছে গিয়ে 8x বাই 2। দেন এখানে sin এখানে হয়ে যাবে 4x বাই 2 হোল ডিভাইডেড বাই -2। দেন এখানে আসবে sin 8x বাই 2। দেন এখানে আসবে কি sin 4x বাই 2 ইনটু 2। এবার যেগুলো একই দেখতে শুধু কেটে দাও। দ্যাট মিনস 2 টাকে একই দেখতে লাগছে, এটাকে একই দেখতে লাগছে, কেটে দিলাম। তাহলে এটার সাথে এটাও তো ডেফিনিটলি কাটবে। সেটা হচ্ছে গিয়ে 4। এটার সাথে এটাও ডেফিনিটলি কাটবে 4। তাহলে এখানে হচ্ছে কি মাইনাস সাইনটাকে বাইরে করে দিলাম। তো cos বাই সাইন হয়ে যায় কি? cot। তাহলে এখানে হয়ে যাবে cot 4x d। এবার দেখো এই চ্যাপ্টারে একটা ফর্মুলা ডেফিনিটলি ছিল। তো ফর্মুলাটা কি? যে cot এর ফর্মুলা। তো cot এর ফর্মুলা ইন্টিগ্রেশন মনে করো cot mx dx। এটা ফর্মুলা ছিল log mod তো হচ্ছে গিয়ে sin mx বাই m। m টা কি x থেকে যাই কনস্ট্যান্ট থাকুক না কেন সেটা কি নিয়ে চলে যাবে। তুমি এটা ডাইরেক্টলি t পুট করেও ডেফিনিটলি করতে পারো। কিন্তু এখানে কি কনস্ট্যান্ট টা তোমাকে দেখানোর কিন্তু ডেফিনিটলি দরকার নেই। তাই না? তো এখানে ক্ষেত্রে এই ফর্মুলাটা এটিই ছিল। তাহলে এখানে আমরা এপ্লাই করে দেব। এখানে মাইনাস cot ছিল। তাহলে এখানে ক্ষেত্রে কি আসবে? মাইনাস দেন log অফ mod। সেখানে ক্ষেত্রে আসবে sin 4x বাই 4 প্লাস এই বাইটা কিন্তু পুরোটা বাই। ঠিক আছে? পুরোটা বাই এই জিনিসটা। বুঝতে পারলেন? যদি নেক্সট প্রশ্নের ক্ষেত্রে এটা। এখানে ক্ষেত্রে আমরা সামসটা কি এপ্লাই করব? এখানে দেখো cos 4x minus cot 4x আছে। এটা হচ্ছে another important sum। এই প্রশ্ন ২ রকম ওয়েতে করতে পারো। যখন কোন সামস তোমরা বুঝতে পারছো না, এটাকে sin cos এ ব্রেক করতে পারো ১ নাম্বার। ২ নাম্বার এটাকে এমন কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেটা উপর নিচে সেম জিনিস চলে আসবে। কিরকম? জিনিসটা হচ্ছে গিয়ে এইটা। সেটা হচ্ছে কি? এখানে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে আমরা একটা রিলেশন জানি সেটা হচ্ছে cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x কি হয়ে থাকে? 1 হয়ে থাকে। তা ডেফিনিটলি এই যে x দুটো কি হতে হবে? সেম হতে হবে। তাহলে এই যে 1 টাকে আমি লিখতে পারি সেটা হচ্ছে cosec স্কয়ার 4x মাইনাস cot স্কয়ার 4x ডিভাইডেড বাই দেন এইখানে চলে এলো cosec 4x মাইনাস cot 4x। এটা মাথায় বসে এইটুকু কেন নিলাম? সাইন কস নিলাম না কেন? sin x প্লাস cos x তো নিতে পারতাম। কারণ দেখলাম কি নিচে যখনই সিমিলার এটা হিন্টস cos মাইনাস ফর্মে দিয়েছে, তাহলে আমার এর রিলেশন ডেফিনিটলি আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা সবাই জানি। লিখে ফেলো। ইট ইস দ্যা cosec 4x প্লাস cot 4x আছে। দেন এখানে আসবে cosec 4x মাইনাস cot 4x ডিভাইডেড বাই এখানে চলে আসছে তোমাদের cosec 4x মাইনাস cot 4x ইনটু dx। এবার দেখো এটার সাথে কি হচ্ছে? এটা ক্যানসেল হয়ে যাচ্ছে। তা পড়ে কি থাকছে? পড়ে থাকছে ইন্টিগ্রেশন cosec 4x dx ডিরেক্টলি করে দিলাম প্লাস ইন্টিগ্রেশন cot 4x dx।
এটা cosec x এর ফর্মুলা কিন্তু তুমি অতি অবশ্যই জানতে হবে। এই চ্যাপ্টারই কিন্তু ফর্মুলা। cosec x এর ফর্মুলা কি হয়ে থাকে? সেটা থেকে log mod cosec x মাইনাস cot x হয়ে থাকে। cosec 4x মাইনাস cot 4x হয়ে যাবে। যেহেতু x জায়গায় কনস্ট্যান্ট নিচে চলে যাবে তাহলে নিচে মানে লিখতে পারি 1/4 হয়ে যাবে। দেন প্লাস আর cot এর ক্ষেত্রে কি হয়ে থাকে? cot এর ক্ষেত্রে যে ফর্মুলা হয়ে যাবে সেটার ক্ষেত্রে আসবে কি? দেন এখানে sin বাই cos যদি হয়ে থাকে তাহলে এখানে log mod এখানে আসবে sin 4x, ঠিক আছে? sin 4x বাই এখানে 1/4 প্লাস এটাই তোমার এক্সাক্টলি অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আদার ইম্পোর্টেন্ট প্রশ্ন। আদার ইম্পোর্টেন্ট প্রশ্ন। এখানে কি যে sin 2x dx দিয়েছে। তো sin 2x dx মানে কি এর আগে আমাকে দেখতে হবে কোন জিনিসটা আসছে sin 2x dx এর ক্ষেত্রে। তাহলে আমি দেখতে পাচ্ছি নিচের যে অপশনটা দেখতে পাচ্ছি a স্কয়ার sin স্কয়ার x আর b স্কয়ার cos স্কয়ার x থেকে t ধরে নাও। কেন? যেহেতু দুটো ক্ষেত্রে স্কয়ার আছে, আমি t ধরলে এখানে ক্ষেত্রে একটা জিনিস কমন পেয়ে যাবো। দেখতে পাবে কিভাবে আসছে। a সেটা sin স্কয়ার x প্লাস b স্কয়ার দেন cos স্কয়ার x ইজ ইকুয়াল টু t। দ্যাট মিনস এখানে হয়ে যাচ্ছে a স্কয়ার 2 sin x ইনটু cos x দেন প্লাস b স্কয়ার 2 cos x আর sin x এর ডেরিভেটিভ হয়ে থাকে সরি cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইনটু dx ইজ ইকুয়াল টু d। তাহলে এখানে 2 sin x cos x এখানে মাইনাসটা 2 sin x cos x আসবে। তার মানে ডেফিনিটলি কি হবে 2 sin x cos x কার ফর্মুলা? sin 2x এর ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম ভাবে a স্কয়ার দেন sin 2x মাইনাস b স্কয়ার দেন sin 2x ইনটু dx ইজ ইকুয়াল টু dt। দ্যাট মিনস আমাদেরকে sin 2x টাকে নিতে হবে কমন a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু dx ইজ ইকুয়াল টু dt। দ্যাট মিনস এটাকে লিখতে পারি এরকম ভাবে sin 2x dx ইজ ইকুয়াল টু dt বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো উপরে মেইন পার্টটা কিন্তু আমাদের কমন চলে এসেছে। তাহলে এইখানে আসবে কি 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার তো dt বাই t চলে আসছে। দেন 1 বাই এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার দেন log t প্লাস t। তাহলে এখানে আসছে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার log অফ দেন a স্কয়ার দেন আসছে sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x প্লাস t। আর এটাই হয়ে তোমার এক্সাক্টলি অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে এটা। এই সামটার মধ্যে কি এমন জিনিস করলে আমার পুরো জিনিসটা চলে আসবে, তাই না? তাহলে এখানে দেখো আমাদের উপরে কি দিয়েছে ইন্টিগ্রেশন tan sec স্কয়ার x dx। তাহলে আমি আন্ডাররুট এর যে অংশটা দেখতে পাচ্ছি সেটা কি ধরে নেব? d স্কয়ার ধরে নেব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ধরি সেটা ক্ষেত্রে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x ইজ ইকুয়াল টু t স্কয়ার। এটা কনস্ট্যান্ট তাহলে b স্কয়ার ইনটু 2 tan x এর জন্য tan x দিয়ে দেবে। আর sec x এর tan x এর ডেরিভেটিভ হয়ে যাবে sec স্কয়ার x dx is equal to 2t dt। 2 এর সাথে 2 ক্যান্সেল। তাহলে এখানে কি পড়ে থাকছে tan x দেন sec স্কয়ার x dx ডিভাইডেড বাই t dt বাই b স্কয়ার। তাহলে 1 বাই b স্কয়ারটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে, উপরে থাকছে t dt, নিচে চলে এলো আন্ডার রুট t স্কয়ার। কেন? আমি t ধরেছিলাম। তা আন্ডার রুট t স্কয়ার যদি হয়ে থাকে তাহলে 1 বাই b স্কয়ার ইন t বাই t dt চলে আসছে। both the t are cancel। তাহলে এখানে 1 বাই b স্কয়ার ইন্টিগ্রেশন dt। তাহলে এখানে ক্ষেত্রে কি চলে আসবে 1 বাই b স্কয়ার যদি হয়ে থাকে তাহলে ইন্টিগ্রেশন dt এটা আমি রিপিট করলাম কারণ এখানে লেখা আছে এটাকে আনার জন্য, ঠিক আছে? তাহলে 1 বাই b স্কয়ার ইনটু t প্লাস t। t এর ভ্যালুটা কি হবে আন্ডার রুট এর ফর্মে চলে আসবে। তাহলে 1 বাই b স্কয়ার আন্ডার রুট এখানে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার দেন এখানে আছে tan স্কয়ার x চলে আসবে প্লাস এটাই হচ্ছে এক্সাক্টলি। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে না থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমায় কি জিনিস ইমপ্রুভ করতে হবে ডেফিনিটলি। এটা কোনো ভিডিও বলিনি। আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবং নেক্সট তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই? জেনারেলি আমাদের এখানে ক্লাস 12 এর ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলাস পার্টটাকে কন্টিনিউ এই কারণেই করছি যেহেতু হাতে সময় কিন্তু খুবই কম।
টপিকে আমরা কি করছি, একটা করে ক্যালকুলাসের চ্যাপ্টারকে কিন্তু শেষ করছি। পুরো ভিডিও তুমি ইন ডিটেইলস তুমি এখানে দেখতে পাবে এবং তার সঙ্গে যারা WBG তোমরা কোন টপিকের উপর তোমাদের ভিডিও চাও, সেখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। এখানে তোমাদের ক্লাস 12 এর সঙ্গে WBJEE বা JEE মেইনস স্পেশালি ম্যাথমেটিক্স এর কিন্তু প্রিপারেশন খুব কিন্তু ইজিলি কিন্তু তোমাদের হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তার সঙ্গে যদি তোমার খুব ভালো লেগে থাকে তুমি সাবস্ক্রাইব করে থাকবে। তুমি নতুন কি জিনিস তুমি এর সঙ্গে তুমি শিখতে পারবে। যদি নেক্সট প্রশ্নের ক্ষেত্রে চলে আসছে এইখানে। জাস্ট সিমিলার টাইপ অফ আমি কি বললাম? যখন আনরুট টা তুমি দেখতে পাচ্ছ এখানে। কি দিয়েছে এখানে? কোয়েশ্চেন নাম্বার 13 এ ইন্টিগ্রেশন x প্লাস 1 dx আন্ডার রুট 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার ফর্ম। দ্যাট মিনস যেহেতু আমি আন্ডার রুট কে দেখতে পাচ্ছি, তাহলে সেটাকে আমি কি ধরে নেব? t স্কয়ার ধরে নেব। অ্যা ডাউন কনসেপ্ট। তাহলে এখানে 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার কে ধরে নেব আমরা t স্কয়ার। এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস 2 আসছে, মাইনাস এখানে 2x আর এখানে ক্ষেত্রে কি হচ্ছে dx is equal to 2t dt চলে আসছে। এবারে এখানে ক্ষেত্রে দেখো -2 টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস x dx চলে আসছে is equal to 2t dt চলে আসছে। 2 এর সঙ্গে 2 ক্যানসেল। তাহলে 1 প্লাস x dx কে তুমি লিখতে পারবে -t dt চলে আসছে। the minus t dt তাহলে এখানে minus t dt divided by under root t square তাহলে এখানে মাইনাস বাইরে বের হলো t dt by t both the t are cancel that means minus integration dt সেটা হচ্ছে minus t plus t এর ভ্যালুটা এখান থেকে বাই করতে পারবো এবং এখানে আমি পুট করে দেবো t এর ভ্যালুটা পুট করলে কি আসবে মাইনাস আন্ডার রুট এর ক্ষেত্রে 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার প্লাস 3 আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। তাই না? এখানে এটা হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার। তো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে এটা। সেম টাইপ অফ প্রশ্ন। এইখানে কি আছে দেখো এখানে কিউ রুট দিয়ে দিয়েছে। যেহেতু কিউ রুট তোমার দেওয়া আছে আগে একটা স্কয়ার রুট দেওয়ার জন্য কিউ রুট দিয়ে দিলেন কি কিউ বুঝতে পারছো? মানে একটা সিমিলার টাইপ অফ কনসেপ্ট। যেখানে দেখতে পাচ্ছ কি 4x 3 ডিভাইড বাই কিউ রুট অফ দিস। তাহলে আমরা কি করব? এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 টাকে এটাকে ধরে নেব t কিউব। কেন? এটা কিউ রুট থেকে বেরোলে আমার সিম্পল t বেরিয়ে যাবে। এই জিনিসটা তোমাদের কিন্তু বাড়িতে কিন্তু হোমওয়ার্ক থাকলো। তোমার ডেফিনিটলি করতে যদি তুমি সলভ করতে না পারো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সেখানে ইন ডিটেইলস আমি কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলে দেবো। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিংক আমি কিন্তু এখানে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে তোমরা কিন্তু অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে এই ভিডিও তোমার ডিটেইলস পিডিএফ পেয়ে যাবে এবং তার সঙ্গে কখন ভিডিও তোমাদের আপলোড হচ্ছে, কোন টাইমে আসছে সেখানে ডিটেইলস ইন ডিটেইলস তুমি জানতে পারবে। নেক্সট চলে আসবে এখানে সেটা হচ্ছে গিয়ে এটা। দ্যাটস দ্যা আনাদার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নটাকে সলভ আমরা কিভাবে করব? প্রথম সলভের মধ্যে দেখো কি আছে? কোয়েশ্চেন নাম্বার 14 এর মধ্যে দেখতে পাচ্ছ dx আন্ডার রুট x মাইনাস আন্ডার রুট x দুটোই কিন্তু দেখো ভেরিয়েবল আলাদা আছে। তাই না? আলাদা পার্ট। যখন আলাদা পার্ট থাকবে তখন মাই মাইন্ড মানে আমার মাইন্ডে কি কনসেপ্ট থাকবে? কিভাবে রুটটাকে আমি ক্লিয়ার করব? রুটটাকে আমি ব্রেক করে দেব। তাহলে আমি বুঝতে পারি রেশনালাইজ করতে পারি। তাহলে রেশনালাইজ যদি করা হয় এটাকে তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই তাহলে আন্ডার রুট এখানে আসছে x প্লাস 3 মাইনাস আন্ডার রুট x প্লাস 2 চলে আসছে। রেশনালাইজ করলে এখানেও চলে আসবে x প্লাস 3 হয়ে যাচ্ছে। দেন প্লাস আন্ডার রুট x প্লাস 2 আর এখানে রেশনালাইজ করলে আন্ডার রুট x প্লাস 3 প্লাস আন্ডার রুট x প্লাস 2 তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা। তাহলে এখানে কি যাচ্ছে কি আন্ডার রুট এর ক্ষেত্রে উপরে থাকছে x প্লাস 3 দেন প্লাস আন্ডার রুট এখানে আছে x প্লাস 2 এর হোল স্কয়ার হলে আসবে কি x প্লাস 3 মাইনাস x মাইনাস 2 দেন dx both the x are cancelled 3 মাইনাস 2 হচ্ছে কি 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে পড়ে কি থাকছে আন্ডার রুট x প্লাস 3 দেন প্লাস আন্ডার রুট x প্লাস 2 এবার দেখো দেখি এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন x প্লাস 3 এর পাওয়ার হয়ে যাবে 1/2 দেন প্লাস হয়ে যাবে x প্লাস 2 এটারও হয়ে যাবে কিন্তু 1/2 হয়ে যাবে ইনটু d। যখনই কোনো কোশ্চেন এটা তুমি সাবস্টিটিউট ডেফিনিটলি করতে পারো। ডিফারেন্ট ফর্ম অফ সাবস্টিটিউট যদি না করতে পারো ডিরেক্টলি তুমি লিখতে পারো x টু দি পাওয়ার n এর ফর্মুলাটাকে। সাবস্টিটিউট করলে কিন্তু এখানে সাবস্টিটিউট করতে পারো ডিফারেন্ট টার্ম। কারণ একই জিনিসটা কিন্তু নেই। তো আমরা ডেফিনিটলি সাবস্টিটিউট এখানে না করলে আমরা ডিরেক্টলি এইভাবে কিন্তু বড় প্রশ্নগুলো এপ্লাই করতে পারি। যেটা ওখানে সিম্পলি x প্লাস কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে 3/2 প্লাস 1 x টু দি পাওয়ার n এর ফর্মুলা। দেন 1/2 প্লাস 1 দেন এখানে আছে x প্লাস 2
দেন এখানেও চলে আসছে 1/2 প্লাস 1, এখানে আসবে 1/2 প্লাস 1, দেন প্লাস 3। দ্যাট মিনস এখানে হচ্ছে কি x প্লাস 3 এর এলসিএম করলে আসবে 3/2, এখানে আসবে 3/2, দেন প্লাস এখানে আসছে x প্লাস 2, এখানেও করলে আসবে আমার 3/2, এখানেও করলে আমার আসবে 3/2 প্লাস 2/3 যেটা আছে এখানে কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকছে কি x প্লাস 3, দেন এখানে আসছে 3/2, দেন এখানে x প্লাস 2, দেন এখানে আসছে 3/2, দেন প্লাস 2। আর এটাই হয়ে যাচ্ছে তোমার এক্সাক্টলি অ্যান্সার, তাই না? এখানে তুমি সিম্পলি সাবস্টিটিউশন ডেফিনিট তোমরা করতে পারো। মানে x প্লাস 3 টাকে p স্কয়ার ফর্মে লাগাও বা p লাগাও, dp চলে আসবে, তাই না? ডিরেক্টলি আমরা এখানে সামসটা সলভ করলাম। তো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে এটা সিমিলার টাইপ অফ প্রশ্ন, সেটা হচ্ছে তোমাকেও এটা রেশনালাইজ করতে হবে। এটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক মানে কি? রেশনালাইজ করলে জিনিসটা বুঝতে পারছো। প্লাস দিয়ে উপরে যে করতে হবে সেম টাইপের প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন এটা। দিস ইজ আদার ইম্পোর্টেন্ট। আরেকটা ইম্পোর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কিভাবে এই জিনিসটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করব। যখন এই টাইপের সামস তুমি করবে, ২ রকম টাইপের হতে পারে। কোনটাকে টি পুট করে করতে পারো কিংবা এটাকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব। কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a dx দেওয়া আছে। তাহলে আমার মেইন মোটিভ কি থাকবে? আমার মোটিভ থাকবে উপর নিচকে সেম করা। মানে নিচের অংশটা কাটা। এটা আমি ডেফিনিটলি লিখতে পারি x মাইনাস a দেওয়া আছে। এটা x টা প্লাস a মাইনাস a লিখলাম ডিভাইডেড বাই x প্লাস a ইনটু dx। এটা মাইনাস a এটা কেন করলেন? তো অলরেডি মাইনাস a আছে। না, আমার যেহেতু দেখতে পাচ্ছি x প্লাস a নিচে আছে, উপর আমাকে এনি হবে x প্লাস a কে আনতে হবে। তাহলে এখানে কি করতে পারি আমরা? ইন্টিগ্রেশন x প্লাস a চলে আসছে একটা পার্ট। এখানে মাইনাস 2a ডিভাইডেড বাই x প্লাস a dx চলে আসছে। এবার এটা কি কনসেপ্ট? এটাকে সেপারেট করে দাও। তো সেপারেট করলে কি দেখতে পাচ্ছ? তাহলে x প্লাস a ডিভাইডেড বাই x প্লাস a ইনটু dx মাইনাস 2a কনস্ট্যান্ট বাইরে গেল। তো dx ডিভাইডেড বাই x প্লাস a। তাহলে এটা কি হলো? ক্যানসেল হয়ে যাচ্ছে। তাহলে আজ থেকে ইন্টিগ্রেশন dx মাইনাস 2a দেন ইন্টিগ্রেশন dx x প্লাস a চলে আসছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই জিনিসটার মধ্যে এটার তো ফর্মুলা আমরা জানি। সেটা হচ্ছে x হয়ে যাবে। তাহলে এটা এখানে ডেফিনিটলি বসিয়ে দিতে পারি। মাইনাস 2a এখানে এখানে dx বাই x মানে log এর ফর্মুলা হয়ে যাবে। এখানে ঠিক বসানোর দরকার নেই। ডিরেক্টলি তুমি লিখতে পারো দ্যাট ইস দ্যা log অফ x প্লাস a প্লাস b। আর এটাই হবে তোমার কিন্তু এক্সাক্টলি অ্যান্সার। নেক্সট প্রশ্নের ক্ষেত্রে এটা। এটাও সিমিলার টাইপ অফ প্রশ্ন। এখানে আমাকে অ্যাডজাস্টমেন্ট টা কিভাবে করব? এটা মাইন্ডে আসবে দেখো, আগের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট x এর সেম ছিল। এখানে কোএফিসিয়েন্ট ডিফারেন্ট। তাহলে কি আছে দেখো, এটা 2x প্লাস 3 ডিভাইডেড বাই 3x মাইনাস 4। এবার এই প্রশ্নটাকে আমি একটু অন্য ধাঁচের করছি। জিনিসটা ইজি করার জন্য। তবে আমরা ওরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করব না। সিম্পলি করো এক কাজ, এটাকে যে 3x টা আছে না? এটাকে ধরে নাও ঠিক। কি করব? 3x মাইনাস 4 টাকে ধরে নেব ঠিক। দ্যাট মিনস 3dx ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? dt হয়ে যাবে। তাহলে dx ইজ ইকুয়াল টু dt বাই 3 হয়ে যাচ্ছে। সেকেন্ড কন্ডিশন, এই যে তুমি t ধরছি, এখান থেকে আমি x এর ভ্যালুটাকে বাই করে নেব। তো 3x ইজ ইকুয়াল টু t প্লাস 4। দ্যাট মিনস x ইজ ইকুয়াল টু t বাই 3 প্লাস 4 বাই 3। কেন করলাম? x এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দেব। তাহলে এখানে কি হচ্ছে? ইন্টিগ্রেশন 2 ইনটু এখানে হয়ে যাচ্ছে t বাই 3 প্লাস 4/3 প্লাস 3 ডিভাইডেড বাই t ইনটু dx এর জায়গায় dt/3। তো পুরো কন্ডিশনটাকে আমি t এ কনভার্ট করলাম। এটা ওয়ান কাইন্ড অফ হতে পারে যেখানে তুমি মনে করো কোন রকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারছো না। এখানেও অ্যাডজাস্টমেন্ট আগের সামস ডেফিনিটলি করা যাবে। কিন্তু যখন অ্যাডজাস্টমেন্ট করতে পারছো না, ডাইরেক্টলি তুমি এটাকে যেখানে সিম্পলি x লিনিয়ার ফর্মে সেটাকে t পুট করে নাও। তাহলে এখানে কি আসবে? তাহলে ইন্টিগ্রেশন এটা আসবে 2t/3 দেন প্লাস 8/3 দেন প্লাস এখানে 3 হয়ে যাচ্ছে। আর 1 বাই যে 3 আছে এটাকে বাইরে পাঠিয়ে দাও। আর ডিভাইডেড বাই এখানে আসছে t ইনটু dt। ব্যাপারটা বুঝতে পারছো? 1 বাই 3 টাকে বাইরে পাঠিয়ে দিলাম, t dt চলে এলো। এবার দুটো পার্ট এখানে আছে। একটা t এর পার্ট দেখতে পাচ্ছি, একটা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। এটাকে সেপারেট করে নাও। 1 বাই 3 তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 বাই 3 ইনটু t বাই t হয়ে যাচ্ছে ইনটু dt। আর এটা যদি এলসিএম নিয়ে থাকি 1/3
এটা 9 মানে হচ্ছে 17/3 বাই এখানে t dt চলে আসবে। তাহলে এখানে নো টি ক্যানসেল। 2/3 বাইরে চলে যাচ্ছে। তাহলে এখানে 2/3 বাইরে গেলে 2/9 হয়ে যাচ্ছে। আর ইন্টিগ্রেশন dt হয়ে গেল। আর এখানে ক্ষেত্রে 17 তাই না? 9 প্লাস 17/9 তাহলে এখানে আসছে প্লাস 17/9 কনস্ট্যান্ট বাইরে গেল। এটা dt/t বুঝতে পারলে? তাহলে এটা t হয়ে যাবে। তাহলে 2/9 ইনটু t দেন প্লাস 17/9 দেন log t প্লাস t। তাহলে এখানে জিনিসটা যদি ভ্যালুটা বসিয়ে দেওয়া হয় 2/9 t এর ভ্যালুটা কি ছিল? এটা বসিয়ে দাও। সরি। দেন হচ্ছে 3x মাইনাস 4 দেন প্লাস 17/9 দেন log mod এখানে আসছে 3x মাইনাস 4 প্লাস। এবার দেখো এখানে প্রশ্নটা তোমার অ্যান্সারটা এভাবে থাকবে না। কারণ এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে ডেফিনিটলি বুঝতে পারছি 2 দেন এখানে বাই 3 হয়ে যাবে। 3 3 কেটে যাচ্ছে x হয়ে যাচ্ছে -8/9 দেন প্লাস এখানে 17/9 দেন log mod দেন 3x মাইনাস 4 প্লাস 3। এটা যে কনস্ট্যান্ট এখানে একটা দেখতে পাচ্ছ আর অলরেডি আমি একটা কনস্ট্যান্ট কে লিখে রেখেছি। দুটোই তো কনস্ট্যান্ট। যদি আসলে তুমি যদি কনস্ট্যান্ট যদি এটাকে অ্যাকচুয়ালি না লেখো তাও তুমি কিন্তু ফুল মার্কস ডেফিনিটলি পাবে। আর এটা প্রত্যেকটা বইয়ের মধ্যে কি দেওয়া আছে এটাকে কি এড করে সি দিয়ে দিচ্ছে। তাহলে ডেফিনিটলি লিখতে পারি 2/3 x প্লাস 17/9 দেন log mod 3x মাইনাস 4 প্লাস এটাই হয়ে যাবে। আর যেহেতু দুটোই কনস্ট্যান্ট ওটাকে এড করলে আমি কনস্ট্যান্টই পাবো বা মাইনাস করলেও কিন্তু আমি কনস্ট্যান্টই পাবো। সেই কারণে এটা কনস্ট্যান্টকে আলাদা রাখা হয়েছে। তো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে দিস ইজ দ্যা আনাদার কোয়েশ্চেন। তাহলে আমি বুঝতে পারি স্যার এখানে কি দিয়ে শিখলাম? কিউ রুট দেওয়া আছে। কিউ রুট। তাহলে ওইটাকে আমাকে কি কিউ ধরতে হবে তো। তাহলে এখানে কোয়েশ্চেনটা কি দিয়েছে? ইন্টিগ্রেশন x কিউ রুট x প্লাস 2 dx দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে ধরে নেব জিনিসটাকে টি কিউ। দেখো জিনিসটা একই কনসেপ্টে যাচ্ছে। তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু টি কিউ ধরে নিলাম। দ্যাট মিনস এখানে dx ইজ ইকুয়াল টু তোমার এখানে কি হচ্ছে? দেন 3t স্কয়ার ইনটু dt চলে আসছে। এবার দেখো এখানে সিম্পলি একটা x দিয়েছে। তাই না? তাহলে x থেকে আমাকে t এ যেহেতু কনভার্ট করছি, তাহলে এখান থেকে আমি x এর মানটাকে বাই করে নিতে পারবো। তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? t কিউ মাইনাস 2। তাহলে এখানে বসিয়ে দাও। দ্যাট ইজ দ্যা t কিউ মাইনাস 2 চলে আসছে। দেন আন্ডার রুট এর ক্ষেত্রে এখানে কি আসছে? সিম্পলি t চলে আসবে। আর dx এর জায়গায় 3t স্কয়ার dt চলে আসবে। ইজ দ্যা কনসেপ্ট। এবারে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে t আছে, এখানে t স্কয়ার আছে, দুটো মিলে t কিউ হচ্ছে। দ্যাট মিনস t কিউ দ্যাট ইস এড করলে t টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6 হচ্ছে মাইনাস এখানে 6 t কিউ আসছে ইনটু dt। দ্যাট মিনস এটার ক্ষেত্রে কি আসছে তোমার এক্সাক্টলি অ্যান্সার 3 t টু দি পাওয়ার 7/7 মাইনাস 6 t টু দি পাওয়ার 4/4 প্লাস 3। তাহলে এটার সাথে এটা ক্যানসেল হয়ে যাচ্ছে 3 আর 2। তাহলে এক্সাক্টলি অ্যান্সার কি আসছে? 3/7 t টু দি পাওয়ার 7 দেন মাইনাস হচ্ছে 3/2 দেন t টু দি পাওয়ার 4 প্লাস t পাওয়ার 4 প্লাস t এর ভ্যালুটা এখান থেকে বাই করে নাও। টি এর ভ্যালুটা বাই করলে কি পাবো? তাহলে x প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু t। দ্যাট মিনস ফাইনাল অ্যান্সার হচ্ছে 3/7 তাহলে x প্লাস 2 দেন হচ্ছে 7/3 দেন প্লাস 3/2 তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু মাইনাস করে দেবো। এটা ক্ষেত্রে মাইনাস 3/2 দেন এখানে আসছে x প্লাস 2 দেন 4/3 আর এটাই হচ্ছে এক্সাক্টলি। আশা করি প্রত্যেকটা সাম কিন্তু তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারছো অতি অবশ্যই আবার বলার আগে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানিয়ে রাখবে। চলে যাই নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। হচ্ছে এটা। সিমিলার টাইপ অফ কনসেপ্ট 19 নাম্বার প্রশ্ন। সেটা হচ্ছে কি এখানে কি দেখতে পাচ্ছ আন্ডার রুট দেওয়া আছে কি 2x প্লাস 1 দেওয়া আছে। তাহলে এইটাকে আমি কি পুট করব? কি পুট করব? তাহলে এটাকে আমি সেভ যদি করি তাহলে 2x প্লাস 1 টাকে সরি টু সে t স্কয়ার। যেহেতু আন্ডার রুট এর উপরে আছে তোমাদের সেজন্য t স্কয়ার ধরতে হবে। দ্যাট মিনস 2 dx ইজ ইকুয়াল টু 2t dt চলে আসছে।
টু আর টু আর ক্যান্সেল, তো ডিএক্স ইজ ইকুয়াল টু টি ডিটি চলে আসবে, তাই না? সেম ওয়ে ফর দিস, টু এক্স এর জায়গায় আমি লিখতে পারি এখানে ক্ষেত্রে টু এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। এটা কিন্তু প্লাস, সরি টু সে এখানে আমি ভুল করে -5 না লিখে এটাকে লিখে দিয়েছি +3, একটু কনস্ট্যান্ট বেঁচে গেছিল ওখানে। তাহলে এখানে এই সাইডে গেলে কি আসবে? +5 হয়ে যাবে। তাহলে এখানে ভ্যালুটাকে বসিয়ে দাও। 2x আর এখানে +5 এর জায়গায় বসে যাবে t স্কয়ার প্লাস 5 দেন -5 অলসো। তাই না? ব্যাপারটা বুঝতে পারছো এখানে? এখানে 2x এর জায়গায় পুট হয়ে যাচ্ছে t স্কয়ার প্লাস 5। নো, সরি টু সে সামথিং মিসিং। ওকে, এখানে একটা মিস্টেক করে দিয়েছি। এটা হচ্ছে গা t না, এটা +1 ধরেছিলাম না? এক্সট্রিমলি সরি ফর দ্যাট। +1 ধরেছিলাম। তাহলে এইখানে ক্ষেত্রেও আমার কি হবে 2x টাকে এখানে ক্ষেত্রে কি হবে -1 হয়ে যাবে। কেন হলো বলে রাখি আমি। দেখো এইখানে কি হচ্ছে +1 ছিল, এইখানেও কিন্তু +1 ই ধরেছিলাম t স্কয়ার, তাই না? তাহলে এইখানে ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে t স্কয়ার, তাহলে 2x এর জায়গায় এটা পুট করি যদি আমরা, তাহলে 2x দেন এখানে ক্ষেত্রে কি আসছে -1, তাই না? 2x -1 -5 আর এটা ক্ষেত্রে √t স্কয়ার মানে t বেরিয়ে আসবে। আর dx এর জায়গায় এখানে d dt চলে আসবে। দ্যাট মিনস এখানে আসবে ইন্টিগ্রেশন t স্কয়ার -6 আর এখানে হয়ে যাবে ইনটু t স্কয়ার dt। বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে? ওকে। দেন মাল্টিপ্লাই করে নেবে। তো মাল্টিপ্লাই করলে কি আসবে t টু দি পাওয়ার 4, দেন এখানে আসবে t টু দি পাওয়ার 4, দেন 6t স্কয়ার dt। ডিরেক্টলি এটা যদি আমরা ইন্টিগ্রেট করে থাকি, ইন্টিগ্রেট করলে পাবো t টু দি পাওয়ার 4 দেন t টু দি পাওয়ার 5/5 মাইনাস t টু দি পাওয়ার q/q দেন প্লাস 3। এটার সঙ্গে কেটে গেলে 2 আসছে। তাহলে এখানে 1/5 t টু দি পাওয়ার 1/5 যদি হয়ে থাকে তো 1/5 মানে কোনটা? 5 দেন 2, এখানে 2/5 হয়ে যাবে, তাহলে এখানে 2x প্লাস 1 দেন এখানে 5/2 আসছে, দেন -2 দেন এখানে 2x প্লাস 1 দেন এখানে আসছে 3/2 প্লাস, আর এটাই হচ্ছে আমার এক্সাক্টলি আনসার। তাহলে নেক্সট প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে এটা। এটাও কিন্তু সিমিলার টাইপ অফ প্রশ্ন। আমরা কি দেখতে পাচ্ছি উপরে 2x 1 দিয়ে দিয়েছি, তাই না? তো 2x 1 টাকে আমরা নিচের অংশটা কি দেখতে পাচ্ছি x স্কয়ার দিয়েছে। এখানে আমরা কি করব? ধরে নেব এই যে x প্লাস 1 এর হোল স্কয়ারটাকে এটা t ধরে নিই। তো t ধরলে কি হবে এটা? ধরি দেন x প্লাস 1 টাকে ধরে নিলাম আমরা t। তাহলে এখানে আসবে dx ইজ ইকুয়াল টু dt চলে আসবে। তাহলে এখানে ক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা যদি বাই করে নিই তাহলে x ইজ ইকুয়াল টু কি আসবে? t মাইনাস 1। তা পুরোটাকে t কে যদি কনভার্ট করে নিই তাহলে t মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই t স্কয়ার ইনটু dt। তুমি এটাকে যদি মাল্টিপ্লাই করে থাকো তাহলে 2t মাইনাস 2 মাইনাস সরি টু সে 1 ছিল নট এ 2 মাইনাস এখানে কিন্তু 1 বাই টি স্কয়ার ডিটি চলে আসবে। এবার এটাকে টিটাকে যে কনসেপ্ট আছে সেখানে আমরা কি করে সেপারেট করে নেব। তো সেপারেট করলে কি পাচ্ছি? তাহলে এখানে 2 টা কনস্ট্যান্ট বাইরে টি বাই টি স্কয়ার থেকে যাচ্ছে। আর এখানে দেখো দুটোকে যদি আমি মাইনাস করে থাকি তাহলে -3 হয়ে যাচ্ছে। সেটাও কিন্তু বাইরে চলে যাচ্ছে। দেন এখানে 1 বাই টি স্কয়ার ডিটি চলে আসছে। দ্যাট মিনস এটার সাথে একটা ক্যানসেল, এটা উপরে চলে যাচ্ছে। 2 এখানে ডিটি চলে আসবে। ইন্টিগ্রেশন ডিটি বাই টি -3 আর এটা এখানে টি টু দি পাওয়ার -2 ডিটি চলে আসবে। দ্যাট মিনস এখানে আসবে কি 2 log t minus 3 to the power -2 plus 1 that is the 1 and that is the -1 plus, that means 2 log t then plus 3 1 by t plus 3। t এর ভ্যালুটা কি ছিল? এখানে x plus 1 এখানে পুট করে দাও। ফাইনাল অ্যান্সার আমরা এখানে কি দিচ্ছে? 2 log x plus 1 then plus 3 divided by x plus 1 plus 3 আর এটাই হলো তোমার এক্সাক্ট। তো নেক্সট একটা প্রশ্ন এটা। এটা খুবই ইজি কোয়েশ্চেন। কিচ্ছু না। সিম্পলি এটাকে টি ধরে নাও। উপরে এক্স চলে আসবে। এটা কিন্তু বাড়িতে করে রাখবে। আমি হিন্টস দিয়ে রাখছি। এটাকে ধরে নেবে টি। a প্লাস bx কে ধরে নাও টি। কনস্ট্যান্ট চলে যাবে উপরে এক্স জায়গায় ব্রেক ডাউন করবে সেটা। এটা তোমার বাইরে কি থাকছে? এটা বাইরে তোমাদের হোম।
যেগুলো তোমার আমি হোমওয়ার্ক লিখছি, সেগুলো ডেফিনিটলি তোমাদেরকে একটা জিনিস জানা খুবই দরকার। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাদের যেরকম যে হোমওয়ার্কগুলো তুমি করতে না পারো, তুমি অতি অবশ্যই কমেন্ট কিন্তু করবে। পার্টিকুলার স্টুডেন্টের জন্য কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো সেই চ্যাপ্টারে। তুমি বলো হোমওয়ার্ক যে পার্টটা সে যদি না হয়ে থাকো, সেই ভিডিওটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি শেয়ার করে দেবো। যদি তোমরা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে তুমি কিন্তু এখন জয়েন না করে থাকো, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে। তুমি গিয়ে সেখানে কিন্তু অতি অবশ্যই কিন্তু চেক আউট করতে পারো। এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে। চলে আসি নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। আর অতি অবশ্যই তোমার মনে হয় ভিডিওটা আশা করি ভালো লাগছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তার সঙ্গে যদি সাবস্ক্রাইব যদি করে না থাকো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো নেক্সট একটা প্রশ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে নেক্সট প্রশ্ন তোমাদের কি করে দেখে নিই। এটা একটা প্রশ্ন। ইম্পোর্টেন্ট প্রশ্ন। স্যার এখানে দিয়েছে কি 22 মানে px বাই q রুট ফর্ম দিয়েছে। px বাই q রুট ফর্ম। তাহলে q রুট ফর্মটাকে আমরা কি ধরে নেব? pq ধরে নেব। সামসটা হয়ে গেল। দ্যাট মিনস এটাকে আমি এভাবে লিখতে পারি। দ্যাট ইস দ্যা qx প্লাস r ইজ ইকুয়াল টু tq। tq কেন ধরছি জানো তো? যেহেতু এখানে দেখছো q রুট দেওয়া আছে। যদি মনে করো 4 রুট থাকতো 1, 4 কিউব ধরতাম। 5 রুট দেওয়া থাকতো তাহলে n রুট অফ যেখানে থাকতো স্কয়ার থাকলে 2 হয় সেখানে কিন্তু 2 ধরে নিলাম। তাহলে এখানে ক্ষেত্রে কি লিখতে পারি? তাহলে q ইনটু dx ইজ ইকুয়াল টু 3 q স্কয়ার dt। তাহলে এখানে আসবে কি? এখান থেকে আমি একটা ব্রেক ডাউন করতে পারবো। উপরে px দেওয়া আছে। তাহলে qx টাকে লিখতে পারি হচ্ছে একটা tq মাইনাস r। তাহলে x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? সেটা হচ্ছে tq মাইনাস r বাই p। তাহলে এখানে x এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দাও। তাহলে এখানে p ইনটু tq মাইনাস r বাই p। নিচের থেকে যদি tq হয় তাহলে সিম্পলি t বেরিয়ে যাবে। আর এইখানের মধ্যে কি থাকে 3t স্কয়ার dt চলে আসবে। তাহলে এই টি স্কয়ারের সাথে এটি একটা ক্যান্সেল। তাহলে বাইরে কি পড়ে থাকলো? সিম্পলি টি। আর এখানে পি বাই কিউ। এখানে সামথিং ইজ মিসিং। এখানে কিউ এক্স ছিল না? এখানে কিউ এক্স যখন ছিল তাহলে এখানে কিউ থাকবে। তাহলে এখানের ক্ষেত্রে আমার কি থাকবে? কিউ থাকবে। তাহলে পি বাই কিউটা কিন্তু এটা পুরোটা অংশের মধ্যে ধরে আছে। তাহলে আমরা কি করতে পারি? এই কিউ বাই পি বাই কিউটাকে বাইরে ভেজে দেব। পাঠিয়ে দেব। আর এই টি টাকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে টি টু দি পাওয়ার 4 দেন আর টি থেকে যাচ্ছে এখানে মাইনাস সাইন ইনটু টি। তাহলে এখানে কি আসছে? টি বাই যে কিউ থাকছে বাইরে গেল। ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ এখানে ইউজ করব ডিটি। দেন মাইনাস টি বাই কিউ ইন্টিগ্রেশন এখানে কি হয়ে যাচ্ছে? আর টি থাকছে। তাহলে সরি হচ্ছে আর টি ছিল। এখানে টি বাই কিউ থাকবে না। Something missing here. পি বাই কিউ এর যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু এখানে আর এর সঙ্গেও কিন্তু মাল্টিপ্লাই হবে। মানে পুরোটাই কিন্তু এখানে কনস্ট্যান্ট ছিল। আর আরেকটা জিনিস মিসিং হচ্ছে এখানে 3 ছিল দেখো। 3 টা কিন্তু বাইরে যাবে। তাই না? কনস্ট্যান্ট তো না? তাহলে এখানেও 3 টা বাইরে যাবে। এখানে কি ছিল? মাইনাস আর ছিল। তাহলে এখানেও মাইনাস এখানে 3 পি বাই কিউ ইনটু আর হয়ে যাবে। আর এখানে কি থাকছে? টি এর ইন্টিগ্রেট হবে। দ্যাট মিনস 3p by q into t to the power 5 by 5 minus 3p by r cube then t square by 2 plus। এবার একটা জিনিস করতে পারো এখান থেকে সিম্পলি ওয়েতে আমরা কি করতে পারি t এর ভ্যালুটা কি হয়েছিলাম q ফর্মে ধরেছি। তাহলে এখান থেকে এই ভ্যালুটাকে আমি ডেফিনিটলি লিখতে পারি তাহলে q x plus r to the power 1 by 3 is equal to t। এবার টি এর জায়গায় পুট করতে পারো। আচ্ছা তুমি এই দুটো অংশ দেখতে পাচ্ছ দুটোর ক্ষেত্রে কমন আছে। দ্যাট মিনস আর টি স্কোয়ার ই অলসো কমন। তাহলে আমি লিখতে পারি 3 পি কিউ ইনটু টি স্কোয়ারটা যদি আমি কমন নিয়ে থাকি তাহলে পড়ে থাকছে টি কিউ বাই 5 মাইনাস 1 বাই 2 প্লাস 6। এবার টি এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দাও। টি পি বাই কিউ ইনটু আর ছিল এখানে। দেন এখানে থাকছে কি টি স্কোয়ার মানে কি থাকছে? এখানে কি এলো আমাদের 1 বাই ফর্মে এলো। দ্যাট ইস দ্য কিউব এক্স প্লাস আর, তাই না? কিউব এক্স প্লাস আর। ইট ইস দ্যাট এখানে ছিল স্কোয়ার তাহলে 2 বাই 3 হয়ে যাচ্ছে। দেন টি কিউ তে ধরে রেখেছি জিনিসটাকে তাহলে কিউ এক্স প্লাস আর হয়ে যাবে। তাহলে কিউ এক্স প্লাস আর বাই 5 মাইনাস আর বাই 2। এটা তুমি আরো মডিফাই করতে পারো। এখানে 5 আর 2 এলসিএম নিয়ে নাও। তাহলে এখানে কি থাকছে?
3p/q, দেন qx প্লাস r, সেটা হচ্ছে 2/3, আবার 3/2 লিখে ফেলছিলাম। 2/3 লিখেছি তো, ইয়েস। 2/3, আর এটা যদি আমি এলসিএম নেওয়া হয় তাহলে এখানে আসছে 2qx, তাহলে এখানে 2qx প্লাস 2r মাইনাস 5r ডিভাইডেড বাই 10। তো ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে আমাদের? তাহলে 3p/q, দেন x ছিল, x প্লাস r, দেন 2/3, তাহলে এখানে আসবে 2qx প্লাস, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এখানে 2r প্লাস আর, দ্যাট ইজ দ্য মাইনাস হচ্ছে মাইনাস 3r বাই 10 প্লাস, আর এটাই হচ্ছে তোমার এক্সাক্টলি। সামটাইম অনেকটা মডিফাই ডেফিনিটলি করলাম। তো তোমাদের বইয়ে তোমরা যে বই ফলো করে থাকো স্পেশালি এসেনসে, সেই বইয়ে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোকে তোমাদের অনেকটা স্টেপ পর্যন্ত কিন্তু মডিফাই করেছে। আমিও তোমাদেরকে সাজেস্ট ডেফিনিটলি করব স্টেপ পর্যন্ত মডিফাই করতে। কারণ হচ্ছে এতটা স্টেপ পর্যন্ত মডিফাই করলে যখন তোমরা জেইই মেইনস বা WBGE এক্সাম এর প্রশ্নগুলো দেবে, এই যে তুমি দেখতে পাচ্ছ 2/3 দেখতে পাচ্ছ, 3/2, এখানে কোন একটা ভ্যালু পুট করে দেবে। P, Q, R, X, Y, Z, সেটা ভ্যালুটাকে তোমাকে লিখতে হবে। তো স্টেপ বাই যদি ফর্মুলা যদি না করে থাকো, তো তুমি কিন্তু ভ্যালুটাকে ডেফিনিটলি পার করতে পারবে না। আর তার সঙ্গে যেহেতু তোমরা সেমিস্টার 3 যেটা আছে, সেটা তোমরা এমসিকিউ প্যাটার্ন মানে শর্টকাট ট্রিকস এপ্লাই করে সঙ্গে এপ্লাই করেছো। তা আমার যে সাজেশন থাকে, যেহেতু তোমাদের এই পেপারটা ডেসক্রিপটিভ পেপার, মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্নকে সলভ করতে হবে। প্লাস সামস টু সলভ এন্ড প্র্যাকটিস করতে হবে, ওরকম ভাবে তোমরা কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করবে। ওটা বলছে ওরকম ভাবে প্র্যাকটিস যদি না করো, তো পরীক্ষা খাতায় গিয়ে তোমরা ডেফিনিটলি এটাকে প্রপার ওয়েতে তোমরা নামাতে পারবে না। আর সেখানে কিন্তু তোমার মার্কসটাও কিন্তু কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। তো নেক্সট একটা প্রশ্নের ক্ষেত্রে, নেক্সট প্রশ্ন হচ্ছে এইটা। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। অনেকে প্রশ্ন অনেক রকম ভাবে করে থাকে। এখানে আমরা কি করব সিম্পলি ওয়েতে, দেখো উপরে দেখতে পাচ্ছ কি আছে x টু দি পাওয়ার 6, নিচে কি দেওয়া আছে x মাইনাস 1। তাহলে আমাকে মেইন মোটিভ কি থাকতে হবে, কি বলেছিলাম? নিচের যে পোরশনটা আছে, যেটা ডিনোমিনেটর আছে, সেটাকে আমি কিভাবে কাটবো সেটাই হচ্ছে গিয়ে মাইন্ডের মেইন কনসেপ্ট। দ্যাট মিনস তাহলে এটাকে কাটতে গেলে আমি একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি এরকম ভাবে। সেটা হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু dx। হ্যাঁ, ডেফিনিটলি করতে পারি। এটাকে একটু সেপারেট করে দাও। সেপারেট যদি করা হয় তাহলে এখানে আসবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 6 dx, দেন প্লাস ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 1 চলে আসবে। এবং এইখানে ক্ষেত্রে কি করব, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা এপ্লাই করব। সেটা কি আসবে x স্কয়ার তার হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু dx প্লাস ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 1। a কিউব মাইনাস b কিউব যে ফর্মুলা আছে, সেই ফর্মুলার মধ্যে কি থাকবে? এস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে দ্যাট মিনস ফর্মুলা তোমার কি ফর্মুলা আছে, a কিউব মাইনাস b কিউব। এই ফর্মুলাটা হয়ে থাকে a মাইনাস b, দেন এখানে হয়ে থাকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হয়ে থাকে। দ্য সেম ওয়ে অফ দিস, এইখানে এই ফর্মুলা যদি আমি এপ্লাই করি, তাহলে আমাদের এখানে কি চলে আসছে দেখো দেখি। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব মানে x টু দি পাওয়ার কিউব মাইনাস 1, তাই নাকি? লিখলাম না? চলে আসে কোশ্চেন এটা। এটা স্কয়ার ছিল স্যার, মাইনাস ছিল না। এখানে স্কয়ার। দেন এটা হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4, দেন প্লাস x ইনটু 1 দ্যাট ইজ x স্কয়ার, 1 স্কয়ার মানে 1, দেন হোল ডিভাইডেড বাই x মাইনাস 1 ইনটু dx। আর এটা দেখো সিম্পলি dx বাই x এর ফর্মেই আছে, কিন্তু একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। মানে দ্যাট মিনস log x এর ফর্মুলা চলে আসবে এখানে। ডেফিনিটলি লিখতে পারি প্লাস, সেটা হচ্ছে কি log অফ x মাইনাস 1, তাই নাকি? সেটা ছিল আমাদের, সেটা লিখে এবার এটা কি করবে, এটা a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা ব্রেকডাউন করে নাও। ধরো এখানে x প্লাস 1, দেন এখানে x মাইনাস 1, দেন এখানে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 আর ডিভাইডেড বাই এখানে আসবে x মাইনাস 1 ইনটু dx, দেন প্লাস এখানে আসবে কি log অফ x মাইনাস 1। তার মানে দেখো এটার সাথে এটা ক্যানসেল, এটাকে মাল্টিপ্লাই করে নাও। তো মাল্টিপ্লাই করলে কি দেখতে পাচ্ছি, x টু দি পাওয়ার 5 আসছে প্লাস x টু দি পাওয়ার এখানে 5, x এর সঙ্গে মাল্টিপ্লাই করলে দেন x টু দি পাওয়ার 4 আসছে, দেন এখানে আসছে x কিউব চলে আসছে,
দেন প্লাস এখানে এক্স স্কোয়ার আসছে, দেন এক্স আসছে, দেন এখানে 1 আসছে ইনটু ডিএক্স, দেন প্লাস লগ অফ এক্স মাইনাস 1। তাহলে এটা যদি সিম্পলি ডিএক্স অ্যাপ্লাই করি তাহলে সিমিলারলি চলে আসবে এক্স টু দি পাওয়ার 6/6, এক্স টু দি পাওয়ার 5/5, এক্স স্কোয়ার সরি এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস এখানে চলে আসছে লগ অফ এক্স মাইনাস 1। এটা হলো জাস্ট প্রশ্নটা কি করতে, প্রশ্নটা একটা কিন্তু একটু লেন্দি হবে ডেফিনিটলি, বাট এখানে ক্ষেত্রে হবে তুমি স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি ডেফিনিটলি এটাকে ব্রেক ডাউন করতে পারো। নেক্সট প্রশ্ন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই প্রশ্নটাকে সলভ করতে গেলে মাইন্ডে একটাই কনসেপ্ট নিয়ে আসে, সেটাকে রেশনালাইজেশন। বাট রেশনালাইজেশন করলে সামসটা কিন্তু প্রপার ওয়েতে সলভ হবে না। এই সামসটা করতে গেলে আমাকে একটা সিম্পল ট্রিক্স এপ্লাই করতে হবে। যে সিম্পল ট্রিক্সটা কি? এখানে মধ্যে কি দেয়া আছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস আন্ডার রুট এক্স দেওয়া আছে। তাহলে এইখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এক্স থেকে যদি আমি স্কোয়ার পুট করে নিই, মানে ধরে নিই এখানে লেটস এটাতে এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে দ্যাট মিনস কি হবে আন্ডার রুট থেকে একটা পার্ট করে আসবে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 2t dt। এই ওয়েতে সবথেকে ইজিয়েস্ট ওয়েটা আসবে। তাহলে এখানে 2t dt চলে এলো। আর এইখানে x এর জায়গায় পুট করতে পারি t স্কয়ার আন্ডার রুট এখানে t স্কয়ার আসবে। দ্যাট মিনস 2t dt ডিভাইডেড বাই t স্কয়ার প্লাস t চলে এলো। এরকম সামসটা কতটা ইজি হয়ে গেল ফার্স্ট অফ অল। নিচের পোরশন থেকে আমরা টি টাকে নেব কমন, তো 2 বাইরে চলে গেল কনস্ট্যান্ট বলে। আর নিচের থেকে যদি আমি টি টাকে কমন নিই তাহলে টি প্লাস 1, তাহলে টি ক্যান্সেল। তাহলে পরে কি থাকছে এখানে ক্ষেত্রে 2 ইন্টিগ্রেশন ডিটি বাই টি প্লাস 1। টি প্লাস 1 এর ফর্মুলা কি ইজিলি বুঝতে পারছি, লগ, তাহলে 2 অফ দেন লগ এখানে হয়ে যাবে টি প্লাস 1 প্লাস টি। আর এটাই হয়ে গেল তোমার এক্সাক্টলি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন নিও। সরি, এখনো অ্যান্সারটা সলভ হয়নি। টি এর ভ্যালুটা আমরা কিন্তু পুট করিনি, তাই না? 2 লগ এখানে আসবে, দেন এখানে আসবে আন্ডার রুট এক্স প্লাস 1 প্লাস, তাই না? এটাই হবে তোমার। নেক্সট প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। এইটা সেম, সেম জিনিসটা আমরা কি আছে আন্ডার রুট এক্স মাইনাস 1। এখানে তোমার মাইন্ডে একই জিনিস আসতে পারে, প্লাস 1 মাইনাস 1 এর ট্রিক্স। এখানে ক্ষেত্রে আমি রেফারেন্স করে নিই। আগে থেকে ২ একটা সামস আমরা রেফারেন্স করে নিলাম। রেফারেন্স তখনই পসিবল দুটো ডিফারেন্ট টার্ম ইউজ করব যখন। দুটোই কিন্তু আনরুট থাকবে। এরকমও যদি পসিবল হতে পারে যে উপরটা থেকে নিচে কাটা যায়। এখানে কিন্তু সেটাও সম্ভব নয়। তো সেজন্য কি করব? এটাকে ধরে নিচ্ছি আমরা সেই জিনিসটা, সেটাকে x is equal to t square. That means dx is equal to 2t dt. That means এইখানে পুট করে দাও 2t dt divided by এখানে আন্ডার রুট টি স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। 2 কনস্ট্যান্ট বাইরে গেল, টি ডিটি বাই এখানে টি মাইনাস 1 পড়বে। এবারে এই জিনিসটা কি করব? দেখো একটা স্টেপ রয়েছে, আগে আমরা অলরেডি একটা সামস করে রেখেছি। আমাকে নিচের অংশটা কিভাবে কাটবো সেটা দেখতে হবে। তো নিচের অংশটা ব্রেক ডাউন করতে গেলে তাহলে আমি 2 টাকে বাইরে রেখে দেবো ইন্টিগ্রেশন, তাহলে টি মাইনাস 1 প্লাস 1 করে নেবো। আর এখানেও টি মাইনাস 1 ইনটু ডিটি। এবার এটা করে দাও সেপারেট, তাহলে এখানে আসবে টি মাইনাস 1, দেন টি মাইনাস 1 ইনটু ডিটি চলে আসছে, দেন 2 ইন্টিগ্রেশন ডিটি বাই টি মাইনাস 1। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, তাহলে 2 ইন্টিগ্রেশন ডিটি দেন প্লাস 2 ইন্টিগ্রেশন ডিটি বাই টি মাইনাস 1। দ্যাট মিনস এখানে 2t চলে আসছে, আর এখানে ক্ষেত্রে কি আসছে 2 অফ লগ টি মাইনাস 1। আর টি এর ভ্যালুটা কি আন্ডার রুট ফর্মে ছিল, তাহলে 2 আন্ডার রুট এখানে হয়ে যাচ্ছে x দেন প্লাস 2 লগ দেন এখানে আন্ডার রুট x মাইনাস 1 প্লাস 3। আর এটাই হয়ে যাবে তোমার এক্সাক্ট অ্যান্সার। চলে আসে নেক্সট প্রশ্নের ক্ষেত্রে। এটা দ্যাটস আনাদার ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তার সঙ্গে সঙ্গে সিবিএসসি বোর্ডে কিন্তু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা সলভ করতে গেলে অনেকের মাইন্ডে অনেক রকম কনসেপ্ট আসবে, স্যার এটাকে উপরে কিউ আছে, অ্যাডজাস্টমেন্ট ডেফিনিটলি আমরা অ্যাডজাস্টমেন্ট করব। কিন্তু প্রপার অ্যাডজাস্টমেন্ট এটা পসিবল না, বা যেটা হচ্ছে থেকে ভ্যানিশিং ফ্যাক্টর দিয়ে যেটা সম্ভব সেটা কিন্তু নয়। তো কি দেওয়া আছে ইন্টিগ্রেশন x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই
2x প্লাস 1 ফর্মে দেওয়া আছে। তো কিভাবে সলভ করব প্রশ্নটা? এটা সবথেকে বড় ইম্পোর্টেন্ট পার্ট। দেখো এটাকে আমরা সিম্পলি ডিভাইড করে দেব। যে আমি এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে যাই, এক্সেস অ্যাডজাস্টমেন্ট এরকম করতে যাই, যে অনেকটাই কিন্তু প্রবলেম দেখা দেবে। অনেকটাই কিন্তু সামসটা লেন্দি। একে সামসটা বড় হবে, কিন্তু তার সঙ্গে, সঙ্গে আমাদের কি করতে হবে অ্যাডজাস্টমেন্ট প্রপার ওয়েতে করা যাবে না। তাহলে আমরা কি করব? সিম্পল ওয়েতে আমরা এটা কি করব? ডিভাইড করে দেব। তো ডিভাইড করলে কি করতে পারছি? তাহলে এখানে দেওয়া আছে 2x প্লাস 1 দিয়ে দিয়েছে। আর ডিভাইড করতে গেলে বলেছে এখানে x³ প্লাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 দিয়ে আছে। তাই দেখো যখনই কোনো একটা ইকুয়েশনকে ইকুয়েশন ডিভাইড করতে হয়, ফার্স্ট মোটিভ কি আছে? যেটা x এর হাইয়েস্ট পাওয়ার দেখছো সেটাকে আমাকে এলিমিনেট করতে হবে। এখানে কি আছে? x³ দেওয়া আছে। বাট এখানে কিন্তু 2 আছে। এখানে কনস্ট্যান্ট জায়গায় কোনো 2 নেই। এবার কি করতে হবে? 2 টাকে হাটাতে হবে। তো 2 টাকে হাটাতে গেলে কি করতে পারি? এখানে 1/2 x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে পারলে কি হবে? এই 2 1/2 ক্যানসেল হয়ে যাবে। x স্কয়ার জায়গায় কি হয়ে যাবে? x³ হয়ে যাবে। আর এখানে স্কয়ার জায়গায় কি হবে? 1/2 তাহলে এখানে প্লাস 1/2 x স্কয়ার হয়ে যাবে। কারণ 1 এর সাথে যেহেতু মাল্টিপ্লাই হলো। তাহলে এখানে কি হলো ফার্স্ট অফ অল? মাইনাস, মাইনাস। x³ ক্যানসেল। 3 minus half 6 minus 1 that is the 5/2 then এখানে x স্কয়ার প্লাস এগেইন আমার মেইন পার্ট চলে এসেছে সেটা হচ্ছে 5/2 x স্কয়ার। আমাকে আবার x স্কয়ারটাকে কাটতে হবে। 5/2 অলরেডি তো এখানে 2 আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি। 5 বাই যদি 4 দিয়ে যদি মাল্টিপ্লাই x করি, তাহলে এই 2 এর সাথে 4 টা কেটে গেলে 5/2 হয়ে যাবে। আর x এর সাথে মাল্টিপ্লাই করলে x স্কয়ার হয়ে যাবে। তোমাকে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাহলে এখানে কি চলে আসছে আমার 5/2 দেন x স্কয়ার দেন প্লাস এখানে হচ্ছে কি মাল্টিপ্লাই করলে 5/4 x হয়ে যাচ্ছে। দেন ডিভাইডেড করলে মাইনাস, মাইনাস এটা তো কেটে যাচ্ছে। 2 মাইনাস 5/4 মানে 8 minus 5 that is a 3/4 x minus 7 এগেইন দেখো x এর পার্ট কিন্তু আমার আবার রয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ব্রেকডাউন করতে হবে। তাহলে এখানে কি আছে? 3/4 দরকার। আছে কিন্তু 3/2 তাহলে এখানে আমি ডেফিনিটলি কি করতে পারি? প্লাস 3/8 দিতে পারি। তা 3/8 দিলে কি হবে? 2 এর সাথে গেলে 4 হয়ে যাবে। তাহলে এখানে আসবে 3/4 x দেন প্লাস এখানে হলো 3/8 দেখো এটা কেটে যাচ্ছে কিন্তু এইখানে অংশটা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এটা কিন্তু পুরোপুরিভাবে আর কাটছে না। আর তার সঙ্গে, সঙ্গে কিন্তু x এর কোনো পার্ট কিন্তু নেই। তার মানে হচ্ছে কি রিমাইন্ডার তোমাদের থেকে যাচ্ছে। যেটা হচ্ছে ভাগ যে ফল আর ভাগশেষ যেটা হচ্ছে সেটা কিন্তু ওখানে কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে এখানে -3 প্লাস 3/8 কে যদি করা হয়ে থাকে তাহলে -56 দেন প্লাস 3/8 দ্যাট মিনস -53/8 আমার কিন্তু এখানে রিমাইন্ডার রয়েছে। রিমাইন্ডার থাকা মানে কি? উপরে চলে যাবে। দ্যাট মিনস এই পুরো অংশটাকে এইভাবে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে কি x³ প্লাস দেন 3x স্কয়ার দেন প্লাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস 1 টাকে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে বা ফ্র্যাকশন আকারে লিখি তাহলে এইটা থেকে যাবে এই অংশটা। দ্যাট মিনস এখানে থাকছে 1/2 x স্কয়ার দেন প্লাস এখানে থাকছে 5/4 x 5/4 x দেন প্লাস এখানে থাকছে কি 3/8 দেন মাইনাস হয়ে যাচ্ছে। কি করে মাইনাস হচ্ছে? এখানে অলরেডি -58 তা কোনটা থাকছে? ডিভাইডেড বাই এটা থেকে যাবে। এটাতে বাকি রয়ে যাচ্ছে। পুরোপুরি ভাগ যাচ্ছে না। তা -53/8 দেন 2x প্লাস 1 এটা ভাবে লিখতে পারি। এটা যদি তুমি সলভ করে এভাবে তোমার ডেফিনিটলি আসবে। তাহলে এটার উপর কি করব আমরা? ইন্টিগ্রেশনকে চাপিয়ে দেব। তাহলে ইন্টিগ্রেশন যদি চাপানো হয়ে থাকে তাহলে ইন্টিগ্রেশন তাহলে 1/2 x স্কয়ার প্লাস 5/4 x প্লাস 3/8 দেন মাইনাস 53/8 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইনটু dx। এবার যেগুলো কনস্ট্যান্ট আছে তাহলে ইন্টিগ্রেশন কোথায় চলে যাবে? বাইরে চলে যাবে। তাহলে এখানে ডেফিনিটলি আমি লিখতে পাবো 1/2 then x square dx then 5/4 then x dx চলে আসছে then 3/8 integration dx আসছে -53/8 then integration এখানে আসছে dx by 2x plus 1
তাহলে এখানে x কিউব চলে আসছে, তাহলে 1/2, তাহলে এখানে আসবে x কিউব বাই 6, দেন প্লাস এখানে x স্কয়ার, তাহলে 5x স্কয়ার বাই 8 হয়ে যাচ্ছে, দেন প্লাস 3x/8 হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে দেখো, এখানে 2 একটা থাকে, 2 যেহেতু x এর আকারে কনস্ট্যান্ট আছে, সে কোথায় যাবে? নিচে যাবে। দ্যাট মিনস মাইনাস লগ এর ফর্মে যাচ্ছে, -53/16 log of 2x plus 1। আমি আগেই কিন্তু ফার্স্ট ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করেছি, x এর আগে যদি কোন কনস্ট্যান্ট দেওয়া আছে কোথায় যাবে? নিচে চলে যাবে, সেইজন্য নিচে চলে যাচ্ছে। আর এটাই হয়ে যায় তোমার কিন্তু এর অ্যান্সার। এটা খুবই একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় হতে পারে। এবারেও কিন্তু পরীক্ষায় পড়তেও কিন্তু ডেফিনিটলি পারে। তাহলে এই প্রশ্নটাকে এভাবেই কিন্তু আমরা সলভ করব। মানে অ্যাডজাস্টমেন্ট প্রপার ওয়েতে কিন্তু হয়ে যাবে। দেন নেক্সট একটা প্রশ্নের নেক্সট প্রশ্ন কিন্তু এটা। ইস আনাদার ইম্পোর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? e2x/x, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? তাহলে ইন্টিগ্রেশন e2x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই e2x প্লাস 1 ইনটু dx। হতে পারে এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু আছে। যেহেতু এবার 2x এর প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিন্তু অর থাকবে, সেই কারণে কিন্তু। আমরা এটা করলাম বা কেন? তাই না? এটা করার মেইন মোটিভ হচ্ছে দেখো, যে 2x টাকে এভাবে লিখতে পারবো। তাহলে এটা লিখতে পারি e2x মাইনাস 1 ডিভাইডেড বাই e2x প্লাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই e2x প্লাস 1। তাহলে কেন এরকম করলাম? দেখো এই e2x টাকে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা লিখি। এটা হোল স্কয়ার হয়ে যাবে। -1 ডিভাইডেড বাই e2x+1 ইনটু dx এ। আর দেখো দেখি যখনই e2x নিচে থাকবে, উপরে কিছু থাকবে না 1, আমরা কি করব? e2x কে কমন নিয়ে উপরে নেব। তাহলে কি হয়ে যাবে উপরে? e−x dx, আর এখানে হয়ে যাবে 1 প্লাস e−। কেন করলাম? নেক্সট স্টেপে বলছি। তাহলে আমরা এখানে কি করব? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা এপ্লাই করে নেব। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে e2x প্লাস 1 হয়ে যাচ্ছে। দেন তার সঙ্গে e2x মাইনাস 1 হয়ে যাচ্ছে। দেন এখানে আসছে e2x প্লাস 1 হয়ে যাচ্ছে ইনটু dx। তাহলে কি হলো? দেখো এটা করার উদ্দেশ্য দেখতে পাচ্ছ, e2x প্লাস 1 কে কাটার উদ্দেশ্য। আর এই যে নিচে পুরো অংশটা দেখতে পাচ্ছ, উপরে মাইনাস এইজন্য নিলাম, মানে e2x এর ডেরিভেটিভ e2x ই হয়ে থাকে। তাহলে আমরা কি করতে পারবো এখানে 1 প্লাস, এখানে ধরে নেব জিনিসটাকে, এটাকে স্টেপ যদি করা হয় জিনিসটাকে, স্টেপ করার পর ধরছি আমরা। দেন প্লাস এখানে থাকছে e−x dx ডিভাইডেড বাই 1 প্লাস e−x। তাহলে এটার সাথে এটা ক্যানসেল, তাই না? এটা ক্যানসেল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইন্টিগ্রেশন পুরো থাকছে x প্লাস 1 ইনটু dx থাকছে। দেন প্লাস। এবার ধরে নেব এই অংশটাকে, ধরে নিচ্ছি 1 প্লাস e−x টাকে ঠিক। তাহলে e−x এর জন্য x মাইনাস দেবে x এর জন্য, দেন dx ইজ ইকুয়াল টু dt। দ্যাট মিনস তুমি লিখতে পারো e−x dx ইজ ইকুয়াল টু মাইনাস dt। দেখো উপরে অংশটা যে জিনিসটা ছিল সেটা কিন্তু আমার অলরেডি কমন চলে এসেছে। দ্যাট মিনস এখানে লিখতে পারি মাইনাস dt বাই t হয়ে যাচ্ছে। এবারে এর ইন্টিগ্রেশন করে নেব। তো ex এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে? x এর ইন্টিগ্রেশন x প্লাস এখানে x হয়ে যাবে। আর এটা dt বাই t, দ্যাট ইস দ্যা মাইনাস বাইরে গেল, ইন্টিগ্রেশন dt বাই t চলে আসবে। তাহলে x প্লাস x মাইনাস log t হয়ে যাচ্ছে, দেন প্লাস t। আমার প্রশ্নে কি ছিল? t ইজ ইকুয়াল টু 1 প্লাস x। তো x দেন প্লাস x মাইনাস log of 1 plus x plus 2। আর এটাই হচ্ছে আমার এক্সাক্টলি অ্যান্সার। হতে পারে কিছু মডিফাই, ডেফিনিটলি হতে পারে। অনেক বই কিন্তু -x টা লাস্টে গিয়ে আবার মডিফাই করতে পারে। 1/x থাকে। সেটা কিন্তু মানে কিন্তু এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। আজকের ভিডিওটা এত অবধি কিন্তু ডেফিনিটলি থাকলো। নেক্সট ভিডিওতে যে বাকি যে প্রশ্নগুলো আছে এর পার্ট 3 নিয়ে কিন্তু সেখানে কিন্তু আমরা আলোচনা করব। সেই যে বাকি থাকা প্রশ্নগুলো সেগুলো কিন্তু নেক্সট ভিডিও ক্লাসে তোমাদের সঙ্গে দেখা চলেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুর সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। আর এই চ্যানেলে অলরেডি তোমাদের কিন্তু ক্লাস 12 এর সেমিস্টার পর্যন্ত ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার গুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রতি উইকে একটা করে চ্যাপ্টার আমরা শেষ করছি। স্পেশালি এখন আমাদের সিরিজ চলছে ক্যালকুলাস। মানে সমাকলনের ইন্টিগ্রেশন নিয়ে আমাদের পরিবর্তে প্রতিস্থাপনে কিন্তু
২ টো পার্ট কিন্তু আজকেই কমপ্লিট হতে চলেছে। অলরেডি ফার্স্ট পার্ট কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেছে। সেটার ভিডিও কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং তার সঙ্গে আই বাটনে কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে রেখে দিয়েছি। সেখানে গিয়ে তুমি অতি অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করতে পারো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।